Assalamualaikum. Welcome to Solution Box. Please subscribe my channel and if you like this video, press the like button. আজকে আমরা শিখব সমতলে বস্তু কণার গতি 9a। সেই চ্যাপ্টার থেকে 3 এর a থেকে f পর্যন্ত করব। পরের ম্যাথগুলো নেক্সট ভিডিওতে আপলোড দিব এবং আগের ম্যাথগুলো প্রিভিয়াস ভিডিওতে আপলোড দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। 20 কিমি/আওয়ার বেগে চলন্ত একটি বাস থেকে একটি বস্তু কণা 40 কিমি/আওয়ার বেগে কোন দিকে নিক্ষেপ করলে তা বাসের সাথে লম্বভাবে চলবে। মনে করি বাসটা এই লাইন বরাবর চলছে, তো বাস যে বেগ প্রাপ্ত হবে বস্তু কণা ঠিক সেই বেগ প্রাপ্ত হবে এবং সেই দিক প্রাপ্ত হবে। তো এটা হচ্ছে বস্তুর আদি বেগ u = 20 কিমি/আওয়ার। তার সাথে একটা বেগ যুক্ত করছো যার কারণে বস্তুটা লম্বভাবে চলতেছে। তার মানে ওই বেগটা মাস্ট বি লম্বভাবে লম্ব মানে 90 ডিগ্রি থেকে বেশি কোণে যুক্ত করবা তুমি, কারণ লব্ধিটা মিডলে থাকবে দুইটার, u এত v এত, আর তাদের লব্ধিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে বাসের সাথে লম্বভাবে থাকবে। আমরা ধরি u আর v এর মধ্যবর্তী কোণ আলফা। সো বাসের সাথে আলফা কোণে 40 কিমি/আওয়ার বেগে নিক্ষেপ করলে বস্তুটি বাসের সাথে লম্বভাবে চলবে ধরে নিলাম। এখন আমরা লব্ধির দিকের সূত্র অনুসারে লিখতে পারবো θ = tan ইনভার্স u এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই u + v cos আলফা নিচে বসছে। এবারটুকু আশা করি বুঝতে পারছো। সো আমরা পাচ্ছি cos আলফা = -u/v। u এর মান 20, v এর মান 40, তো cos আলফা = -half, তাহলে আলফা = cos ইনভার্স -half, তো আলফা = 120 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি বেগে কোণে নিক্ষেপ করতে হবে। কোন বিন্দুতে ক্রিয়ারত u ও v বেগদ্বয়ের লব্ধি w এবং u এর দিক বরাবর w এর লম্বাংশের পরিমাণ v হলে প্রমাণ করা যায় বেগ দুইটির অন্তর্গত কোণ এত এবং এত। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি একটু লম্বাংশ নিয়ে আইডিয়া দিয়ে দিচ্ছি। লম্বাংশ মানে হচ্ছে, মনে করো এই বরাবর একটা ভেক্টর u আর তার সাথে একটা কোণ করে v কাজ করছে, u আর v এর মধ্যবর্তী কোণ আলফা। তো v থেকে যদি একটা লম্ব আঁকো u এর উপর, সেই লম্বটা u এর কতটুকু অংশ কাটছে u এর থেকে কতটুকু অংশ আলাদা করে নিচ্ছে, সেই ভ্যালুটাই হচ্ছে তার লম্বাংশের মান। তাহলে দেখো এখানে আলফা আমরা u আর v জানি, তার মানে ভূমি আর অতিভুজ জানি। তো ভূমি আর অতিভুজের সম্পর্ক আমরা cos দিয়ে ডিনোট করতে পারি, cos আলফা = ভূমি/অতিভুজ। তো ভূমিকে যদি আমরা u ধরি আর v, তাহলে এই ভ্যালুটাকে আমাদের u এর পোরশনটুকু, তো u = v cos আলফা। এটাকে তুমি বলবা u এর দিক বরাবর v এর লম্বাংশের পরিমাণ। এইবার আসো ম্যাথটাতে। এখানে দেখো মনে করো এই বরাবর u এবং এই বরাবর v বেগ কাজ করছে, তাদের মধ্যবর্তী কোণ আলফা। আর তাদের লব্ধি w যা তাদের মিডলে কাজ করছে। তাহলে আমরা লিখতে পারবো w = √u² + v² + 2uv cos আলফা। w এর লম্বাংশের পরিমাণ v হলে, তাহলে দেখো u এর দিক বরাবর, তাহলে এই বরাবর আনুভূমিকভাবে আমরা u আঁকলাম, এখানে u আর w এর মধ্যবর্তী কোণ θ, কারণ লব্ধির সাথে শাখা মেইন ভেক্টরগুলোর যে কোনো একটার মধ্যবর্তী কোণ আমি দিব θ। তাহলে cos θ = হবে u/w
তাহলে ইউ বরাবর তার মান হচ্ছে ডাব্লিউ কস থিটা। এখানে ইউ এর মান না, এটা হচ্ছে ইউ বরাবর মান, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ ডাব্লিউ কস থিটা, আর বলছে এটার মান হচ্ছে ভি, তার মানে ডাব্লিউ কস থিটা টু ভি। আমি কিন্তু ইউটা একটা প্রতীক অর্থে লিখছি, এটা কখনো লিখবা না তোমরা, ইউ একটা ভেক্টর এখানে। আমাদের এই কজ আলফার জায়গায় ভি মাইনাস ইউ বাই ভি বসাচ্ছি, ভি ভি কাটা, তাহলে আমি এখানে পাবো ওই পাশে রুট দুই পাশে স্কোয়ার করে ফেলেছি। আবার তাহলে স্কোয়ার নাও করতে পারো দুই পাশ, সমস্যা নেই, রুট থাকবে। তাহলে আমাদের অ্যান্সার চলে আসছে। নেক্সট ম্যাথ। পূর্ব দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি বস্তু কণায় কি বেগ সংযুক্ত করলে কণাটি 15 কিলোমিটার পার বেগে উত্তর দিকে চলতে থাকবে? লব্ধির দিকে সূত্র অনুসারে ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই ইউ প্লাস ভি কজ আলফা বসলো নিচে, আর উপরে ভি সাইন আলফা বসলো। থিটার মান 90 ডিগ্রি, কজ 90-র মান আনডিফাইন্ড, মানে 1/0 লিখতে পারবো। সো আমরা পাচ্ছি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি। আবার লব্ধি সূত্র অনুসারে ডাব্লিউ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv কজ আলফা। এবার এখানে কজ আলফার ভ্যালুটা বসিয়ে দেবো, মানে মাইনাস ইউ বাই ভি বসাবো। দেখো আমাদের ভি এর মান লাগবে, ভি ইকুয়ালস টু এত পাচ্ছে। ডাব্লিউ এর মান কত ছিল? 15, আর এর মান 20। সো ক্যালকুলেশন করে আমরা ভি এর মান পেয়ে যাব 15 কিলোমিটার পার আওয়ার। একটা কোশ্চেন ছিল কোন দিকে, মানে আলফার মান বের করা লাগবে। তো আমরা জানি কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ইউ বাই ভি,
আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তাহলে ইউ এর মান ছিল কত 20 আর ভি এর মান পেলাম 25 -4/5 ডিগ্রি কোণে। অ্যান্সার। একজন সাঁতারু স্রোতের বেগের দ্বিগুণ বেগে সাঁতরে একটি নদী সোজাসুজি পার হতে চায়। স্রোতের সাথে কোন দিকে সাঁতার দিলে সে সফল হতে পারবে? আমি নদীর এই পার এবং ওই পার আঁকছি। স্রোতের সোজাসুজি পার হওয়া মানে ঠিক লম্বভাবে পৌঁছানো, আর লম্বভাবে পৌঁছাতে হলে তাকে একটু বেশি কোণে রওনা দিতে হবে, কারণ স্রোতের ধাক্কার কারণে তারপর সে লম্বভাবে পৌঁছাতে পারবে। স্রোত ইউ এই দিক বরাবর কাজ করছে, আর সাঁতারুর বেগ ভি এই বরাবর কাজ করছে, আর এটা হচ্ছে তাদের লব্ধি। তাহলে ভি হবে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ, তাহলে ভি ইকুয়ালস টু 2u, তাদের লব্ধি ডাব্লিউ। উৎপন্ন কোণ থিটা যেহেতু লম্বভাবে পৌঁছাবে, আর তাদের ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা। ধরি স্রোতের সাথে আলফা ডিগ্রি কোণে রওনা দিলে সাঁতারু সোজাসুজি পৌঁছাতে পারবে। সোজাসুজি পৌঁছানো মানে কিন্তু সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবে। সোজাসুজি পৌঁছানো মানে কিন্তু লম্বাভাবে পৌঁছানো, কিন্তু রওনা দিবে আর একটু বেশি কোণে। এই ডিটেলস আমি বেসিক কনসেপ্ট আর ফর্মুলা, বেসিক নলেজ অ্যান্ড ফর্মুলা ওই ভিডিওটাতে দিয়ে দিয়েছি, দেখে নিও। স্রোতের বেগ ইকুয়ালস টু ইউ, সাঁতারুর বেগ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু 2u, কারণ বলছে সাঁতারুর বেগ স্রোতের বেগের দ্বিগুণ। তাহলে স্রোতের সাথে লব্ধির উৎপন্ন কোণ থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ। তাহলে লব্ধির দিকের ফর্মুলা অনুসারে tan থিটা ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। থিটার মান যেহেতু 90 ডিগ্রি, আর ভি এর জায়গায় 2u বসাচ্ছি, ইউ কাটা, আর tan 90 মান 1/0 মানে আনডিফাইন্ড। তাহলে দেখো আমরা পাচ্ছি cos আলফা ইকুয়ালস টু মাইনাস হাফ, তো আলফা ইকুয়ালস টু মাইনাস cos ইনভার্স মাইনাস হাফ, তো 120 ডিগ্রি। তার মানে তাকে 120 ডিগ্রি কোণে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে। 5 কিলোমিটার পার আওয়ার বেগে 1.5 কিলোমিটার প্রশস্ত একটি নদী প্রবাহিত হচ্ছে। একজন সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে কোন দিকে সাঁতার দিলে সে স্বল্পতম সময়ে নদী পার হতে পারবে? স্বল্পতম সময় নির্ণয় করো। স্বল্পতম সময় হয়ে যাবে সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু ডি বাই এক্স, তো এক্স ইকুয়ালস টু আমরা পাবো ডি বাই সাইন থিটা। ডি হচ্ছে নদীর প্রস্থ। লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করবো এখানে আমরা তিনটা বেগ ইউ, ডাব্লিউ আর ভি এর মধ্যে। লব্ধি ডাব্লিউ, তাই ডাব্লিউ কস থিটা। ইউ এর সাথে ডাব্লিউ এর উৎপন্ন কোণ 0 থিটা, ইউ এর সাথে উৎপন্ন কোণ 0। এটা তার লম্ব দিকে লম্বাংশের সূত্র অ্যাপ্লাই করে পাই ডাব্লিউ সাইন থিটা ইকুয়ালস টু ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। তাহলে সাইন আলফার মান 0, তাই এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। ভি সাইন আলফা, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ভি সাইন আলফা ডিভাইডেড বাই ডাব্লিউ ডিভাইডেড বাই সাইন থিটা। এবার দেখো আমাদের লাগবে টাইমটা। তো টাইম কি? সরণ ভাগ বেগ। তো ডেস্টিনেশন বরাবর সরণ হচ্ছে এক্স, আর ডেস্টিনেশন বেগ হচ্ছে ডাব্লিউ। তাহলে এক্স এর ভ্যালু হবে ডি বাই সাইন থিটা, আর ডাব্লিউ হবে ভি সাইন থিটা, সাইন আলফা বাই সাইন থিটা। সাইন থিটা কাটা, তাহলে ডি বাই ভি সাইন। দেখো টাইম ডিপেন্ড করতেছে সাইন আলফার উপরে, কারণ কোন দিকে রওনা দিবা সেটা ফ্যাক্ট করে। তো টি এর মান সর্বনিম্ন পাওয়ার জন্য, মানে একটা ভগ্নাংশ মান সর্বনিম্ন পাওয়ার জন্য তার হর সর্বোচ্চ হওয়া লাগবে। তো সাইন আলফার সর্বোচ্চ মান যত হবে
নিচে তত হর তত বড় হয়ে যাবে, তখন ভগ্নাংশের মান মানে সময়ের মান সবচেয়ে ছোট পাবো। সাইন আলফা সর্বোচ্চ হতে হবে। তো এবার দেখো সাইন আলফা সর্বোচ্চ মান কত? 1। সাইন আলফা ইকুয়ালস টু 1, তাহলে আলফা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তোমাকে 90 ডিগ্রি করে রওনা দেওয়া লাগবে। আর স্বল্পতম সময়টা এবার আমরা বের করে নেই। তাহলে টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন 90 ডিগ্রি। ডি এর ভ্যালু কত ছিল? 1.5 কিলোমিটার, আর ভি এর ভ্যালু ছিল হলো 6 কিলোমিটার পার আওয়ার, মানে সাঁতারুর বেগ। সো 1/4 আওয়ার, এটাকে 60 দিয়ে গুণ দিয়ে মিনিটে নিয়ে নিচ্ছি, 15 মিনিট অ্যান্সার। স্রোত না থাকলে এক ব্যক্তি 100 মিটার চওড়া একটি নদী সাঁতার দিয়ে ঠিক সোজাসুজিভাবে 4 মিনিটে পার হয়, এবং স্রোত থাকলে ওই একই পথে সে নদীটি 5 মিনিটে পার হতে পারে। স্রোতের গতিবেগ নির্ণয় করো। দেখো স্রোত না থাকলে 100 মিটার চওড়া নদী পার হয়, যখন স্রোত নেই তখন সে ঠিক স্রোতের কোনো ধাক্কা নেই, যা সোজাসুজি রওনা দিয়ে সোজাসুজি পৌঁছায় যাবে। তার মানে ওই পাশে কোনো বেগ নেই, তাই আমি ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি। তাহলে এ বরাবর লোকটা পৌঁছাচ্ছে লোকের বেগে, তার পৌঁছানোর সময় হচ্ছে 4 মিনিট ওই বরাবর। এবার স্রোত আছে, এবার সোজাসুজি পৌঁছানোর জন্য তাকে রওনা দিতে হবে একটু বাঁকা করে, আর সে পৌঁছাবে লব্ধি বেগে, স্রোত আর লোকের লব্ধি বেগে। সে তাই এ ভেবে রওনা দিবে আর পৌঁছাবে এই বরাবর। তাহলে এই বরাবর কত মিনিট পৌঁছাবে? 5 মিনিট সময় লাগবে পৌঁছাতে। তাহলে এখানে এখানে হচ্ছে এটা 100 মিটার, আর এটাও নদীর প্রস্থ 100 মিটার। স্রোত থাকলে কিন্তু তার লম্বালম্বিতে কাজ করবে লব্ধি বেগ, আর স্রোত না থাকলে লম্বাভাবে কাজ করবে লোকের নিজস্ব বেগ। বেগ ইকুয়ালস টু সরণ বেগ সময়। তো প্রস্থ দূরত্বটা হচ্ছে সরণ, আর সময় তো হলো 5 মিনিট বলেই দিছে ওরা। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ পৌঁছাবে 90 ডিগ্রি কোণে, আর রওনা দিলে আলফা কোণে। স্রোতের সাথে বলে ইউ নিচে হচ্ছে ইউ প্লাস ভি কজ আলফা। তো লব্ধির ভ্যালুতে আমরা কজ আলফার মান বসাই দিব। এবার আমরা ডাব্লিউ এর মান জানি, আর হলো স্রোতের বেগ জানি, স্রোতের বেগ না, তার মানে স্রোতের বেগ 15 মিটার পার মিনিট। লোকের বেগটা জানতাম আমরা।